তো বন্ধুরা, যারা ফ্যামিলি রুম খুঁজছেন, যারা নিমান্স হসপিটালে ডক্টর দেখাতে আসবেন, তো আজকে এই ভিডিওতে পুরো একটা ফ্যামিলি রুম নিয়ে আলোচনা করব। এটা কিন্তু নিমান্স হসপিটালে খুব কাছে এবং মোটামুটি 5 থেকে 6 জন এখানে কিন্তু আরামসে থাকতে পারবেন। যেমন দেখুন, এখানে কিন্তু যে ডাইনিং রয়েছে, এটা 1 BHK ফ্ল্যাট। যে ডাইনিংয়ের মধ্যে কিন্তু একটা বেড লাগানো রয়েছে। এটা মোটামুটি 5-7 একটা বেড হবে। তো তারপর এখানে একটা এক্সট্রা বেড রাখা রয়েছে, যদি প্রয়োজন পড়ে তাহলে ইউজ করতে পারেন। তো তাছাড়াও এক্সট্রা বেড যদি না চায় তাহলে এটা হয়তো বার করে দেবে। আর এদিকে দেখুন, একটা কিন্তু মোটামুটি 4 থেকে 7 মানে 4-7 যে খাট, সেগুলো কিন্তু একটা সিঙ্গেল বেড এখানে কিন্তু রাখা রয়েছে। এখানে কিন্তু দুইজন আরামসে ঘুমোতে পারবেন। প্লাস এর সাথে কিন্তু অ্যাটাচ রয়েছে কিচেন, যেটা অধিকাংশ মানুষেরই একটা প্রশ্ন যে রুমের মধ্যে কি রান্না বান্না করতে পারবো, এরকম একটা প্রশ্ন থেকেই থাকে। তো দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু পুরো কিচেনের ব্যবস্থা করা রয়েছে, একদম সেটিং। আর কিচেন বলতে গেলে কিন্তু এখানে গ্যাসটা সেটিং থাকবে না, কারণ এখানে ধরুন প্রতিনিয়ত আপ ডাউন করে লোকজন আসে, কিছুদিন থাকে ও চলে যায়। তো সেক্ষেত্রে এখানে কিন্তু প্রায় যে সরঞ্জামগুলো দরকার রান্নাপাতির, সেগুলো রাখা রয়েছে। হাঁড়ি কড়াই এগুলো রাখা রয়েছে, আপনারা চাইলে এগুলো বাড়ি থেকেও আনতে পারেন অথবা এখানেও পেয়ে যাবেন। সঙ্গে এখানে যে ছোট্ট একটা 5 লিটারের যে সিলিন্ডারের গ্যাসগুলো হয়, সেইগুলো কিন্তু এখানে একটা রাখা রয়েছে। এই গ্যাসটা কিন্তু ওনারা দেবে এবং বাসনগুলো ওনারা দেবে, তার জন্য কিছু একটা ভাড়া হিসেবে আপনার কাছে ধরে নেবে। আর গ্যাসটা কিন্তু আপনাদেরকে ফিল করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কিচেনটা কিন্তু যথাযথ পরিষ্কার, এখানে বেসিন রয়েছে। তো আরও বলি, এখানে আপনি চাইলে একটা টুল রয়েছে, একটা মোটামুটি বসে কাজ করতে পারেন। এখানে একটা কলও রয়েছে সাথে। তো অনেকেই একটা ফ্যামিলি রুমের জন্য রিকোয়েস্ট করেন, যাদের 5 জন 6 জন হয়তো একসাথে আসেন। তো এখানে আমি যেটা দেখালাম সেটা কিন্তু বারান্দা, মানে 1 BHK ফ্ল্যাট। তো এখানে বারান্দার মধ্যে 2টা বেড লাগানো আছে। আর আমি রুমের মধ্যে বেডটা দেখাই, রুমের মধ্যে কিন্তু একটা অনেক বড়, এটা কিন্তু রুম। তো রুমের মধ্যে এখানে প্রথমেই দেখাবো একটা কাবার্ড রয়েছে, যেখানে আপনারা আপনাদের যে ব্যাগপত্র এগুলো আরামসে এখানে রাখতে পারেন। এবং এখানে দেখুন 2টা কাবার্ড রয়েছে সেটিং। আর সঙ্গে রুমের মধ্যে কিন্তু একটা সুন্দর বেড রয়েছে। এই বেডটাতে কিন্তু অনেকটাই বড়, যেটাতে আমরা 3 জন কিন্তু আরামসে ঘুমোতে পারবেন। দেখতেই পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু বেডগুলো, ঠিক আছে। এখানে 2-3 জন কিন্তু আরামসে ঘুমোতে পারবেন রুমের মধ্যে। এবার একই ফ্যামিলির মধ্যে অনেকে প্রাইভেসি মেনটেন করতে গেলে এরকম একটা রুম, যেরকম একটা বাইরে রুম আছে প্লাস একটা ঘরের রুম আছে। তো আর এরপরে যেটা দেখাবো সেটা কিন্তু মানে অ্যাটাচ, যেটা কোমোড বাথরুম পায়খানা, অনেকেই এটা বলে থাকে যে কোমোড পায়খানা যেন থাকে। তো দেখতে পাচ্ছেন পায়খানা বাথরুম কতটা ক্লিয়ার। এখানে একটা বেসিন রয়েছে, সাথে কোমোডও রয়েছে। এবং এখানে কিন্তু ব্যাঙ্গালোরে যথেষ্ট ঠান্ডা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো কিন্তু আবহাওয়া এখানে নয়, এখন প্রায় অনেকটাই ঠান্ডা। তো যদি গরম জলের মানে প্রয়োজন হয়, তো এখানে কিন্তু গিজার রয়েছে, আপনারা কিন্তু অল টাইম গরম জল পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন বাথরুম এবং রুমগুলো কতটা পরিষ্কার, একদম রুমের মেঝে পর্যন্ত আপনারা দেখতে পারেন পুরো পরিষ্কার চকচকে। তো যারা নিমান্স হসপিটালে ট্রিটমেন্টের জন্য আসবেন, আমি আশা করব যদি ফ্যামিলি রুম লাগে, এটা কিন্তু অ্যাফোর্ডেবলের মধ্যে এই যে ফ্ল্যাট রুম, এই রুম কিন্তু নিমান্স হসপিটালের কাছে এইরকম রুম আর কিন্তু একটাও পাবেন না। কারণ এটা একটা পার্সোনাল মানে বাড়ি, ওনারা আগে গেস্ট হাউস মানে পিজি হিসাবে এটা লিজে দেওয়া ছিল, তারপর যে বাড়ির ওনার উনি কিন্তু নিজেই এটা ভাড়া দেন। তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে রুমের একটা দরজা লাগানো আছে, আপনারা এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় লক করে বেরিয়ে গেলে রুমের যে 1 BHK রুম আপনারা পুরোটাই কিন্তু ইউজ করতে পারবেন। তো যাই হোক, আজকে আমি একটা ফ্যামিলি রুম সম্পর্কে একটা ধারণা দিয়ে দিলাম এই ভিডিওতে। যদি এর থেকেও ছোট রুম আর একটা আছে এই বিল্ডিংয়ে, যেগুলো 2 জন থাকার মতো রুম, তো পরের ভিডিওতে আমি সেই রুম নিয়ে একটা আলোচনা করব। আর মানে যদি আপনাদের এর থেকে কম রেটের রুম চাই, তাহলে আমার ভিডিওর মধ্যে আমার চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও রাখা আছে, যেমন 300, 400, 500 যেরকম রুম লাগবে আপনাদের, ভিডিওগুলো চাইলে দেখতে পারেন। আর এই রুমটা যদি আপনাদের দরকার হয় তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি কন্ট্যাক্ট করিয়ে দেবো।